নানা আলোচনা সমালোচনার পরও কালো টাকা সাদা করার সিদ্ধান্ত থেকে পিছু হটছে না সরকার। কালো টাকা সাদা করার সুযোগ রেখেই রোববার ৩০ জুন জাতীয় সংসদে পাশ হচ্ছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। নতুন এই বাজেট কার্যকর হবে ১ জুলাই থেকে। বড় কোনো সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে অর্থ বিল উত্থাপন হচ্ছে আজ শনিবার। এর আগে ৬ জুন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আসন্ন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চলতি সংসদ অধিবেশনে সংসদ সদস্যরা বিধানের তীব্র সমালোচনা করেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে ছোটখাটো দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনের সম্ভাবনা নেই। এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রত্যাহার নিয়ে ছিল আলোচনা সমালোচনা। নানান জল্পনা কল্পনা শেষে এমপিদের গাড়ি আমদানিতে ৪০% কর বসানোর প্রস্তাব করা হয় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে। এছাড়া কর অবকাশ সুবিধার পাশাপাশি শর্ত সাপেক্ষে ইকোনমিক জোন ও হাইটেক পার্কের বিনিয়োগকারীদের ক্যাপিটাল মেশিনারি আমদানিতে আগের মতো জিরো ডিউটি সুবিধা বহাল থাকতে পারে। প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির উপর শুল্ক আরোপের আহ্বান জানিয়েছিল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে শেষ পর্যন্ত তা কার্যকর নাও হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে।